তাহলে এই যে থিংক অ্যাবাউট ইট যেগুলো দিছি এগুলো ভালো করে দেখে পরীক্ষার জন্য শেষ আজকে শেষ স্যার পড়াবে তাহলে বলেন এখান থেকে বের হওয়ার জন্য তাহলে প্রবলেম কি এক্সট্রা আজকে পড়াইছি অলরেডি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেম হচ্ছে এটা তাহলে এই থেকে বের হওয়ার জন্য যেটা সলিউশন সেটা আমাদের কি এই যে আমি একটু বলি আগে। এই জায়গায় কমপ্লেক্সন করা যাবে হ্যাঁ অবশ্যই কম্প্যাকশন করা যায় কিন্তু কম্প্যাকশনের সমস্যা কি এই সব কপি করে সরাইতে হয় যেহেতু কপি করে সরাইতে হচ্ছে এজন্য কি ওভারহেড বেশি হবে ওকে তো দেখেন লজিক্যাল অ্যাড্রেস মনে আছে লজিক্যাল আরেকজন নাম একটু জাকিয়ারে নিয়ে নিয়েছে জাকিয়ার কথা মনে আছে জাকিয়া সুলতানা ও তো একটু এরাই বলে ওকে দেখেন একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর এটা কি আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস ওকে আগে আমরা কি করছিলাম বলুন তো সেগমেন্টেশনে এক একটা লজিক্যাল ইউনিটকে সেগমেন্ট আকারে ভাঙছি ভাঙে তারপরে র্যামে লোড করছি এখন আমরা এটা করব এখন এই লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে বোঝাচ্ছে প্রোগ্রামকে এটা কি বোঝাচ্ছে প্রোগ্রাম ঠিক আছে এখন আমরা করব কি এই প্রোগ্রাম বা লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে আমরা পেজে ভাগ করব কিসে ভাগ করব পেজে ভাগ করব যেমন এই দেখেন এইটা মনে করেন একটা প্রোগ্রাম যার নাম হচ্ছে পিয়ন এই পিয়নকে আমরা চারটা ভাগে ভাগ করব কয়টা ভাগ করব 1 2 3 4 প্রত্যেকটার সাইজ কি হবে সেম এইটা যদি টোটাল হয় 4 কিলোবাইট প্রসেস তাহলে প্রত্যেকটা পেজের সাইজ কত হবে 1 কিলোবাইট সবাই কি বুঝছেন তাহলে আমরা কি করব আমাদের যে প্রোগ্রামটা আছে সেখান থেকে যে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হবে তাকে আমরা কি করব সমান পেজে ভাগ করব ক্লিয়ার ওকে এবার আসি ফিজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছি আমরা মেইন মেমরি বা র‍্যাম কে এটা বলতে কি বোঝাচ্ছি আমরা র‍্যাম এই র‍্যাম কে আমরা ভাগ করব ফ্রেমে কিসে ভাগ করব ফ্রেম দেখেন এইটা কি আমাদের তাহলে র‍্যাম এখানে কি ভাগ করব ইকুয়াল সাইজ ফ্রেম কয়টা ফ্রেম ভাগ করছি 1 2 3 4 5 6 তাহলে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলো কি আমাদের ফ্রেম নাম্বার ঠিক আছে আর এটা কি হবে বলুন তো 1 2 3 4 পেজ নাম্বার কোনো কোশ্চেন আছে ক্লিয়ার এখন হচ্ছে এই যে ফ্রেম ক্রিয়েট করছি আর এই যে পেজ ক্রিয়েট করছি এই দুটো সাইজ সেম সাইজ কি হবে তাহলে বলুন এখন কি এখানে সেই পয়েন্টটা অ্যারাইজ হবে ওই হোলটি কি হবে আনইভেন হবে কারণ যেহেতু পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সেম আমি কি করব যদি আমার এই প্রসেসটা মানে এক্সিকিউট করা লাগে তখন কি করব এই এক নাম্বার পেজ কি কোথাও বলে নাকি দিব 4 নাম্বার ফ্রেমে আনবো কারণ কি ফ্রেমের সাইজ আর পেজের সাইজ সেম এখন কি এরকম আনইভেন ক্রিয়েট হবে আনইভেন যে হোলগুলো ক্রিয়েট হচ্ছিল সেগমেন্টেশনে এখানে কি হবে সেটা না কারণ কি পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সেম এইভাবে বানাবো এই পেজিং এর উদ্দেশ্য হচ্ছে এক নাম্বারটা যেন 4 নাম্বার আছে আমার ইচ্ছা এটাকে এক নাম্বার করে দুই হয়ে যাবে তিন হয়ে যাবে সেগমেন্টেশন হলো ক্লিয়ার তাহলে মানে সেগমেন্টেশন আমরা কি করছিলাম আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করছিলাম আর পেজিং আমরা কি করি আলাদা আলাদা পেজে ভাগ করি তাহলে আগের সাথে পার্থক্য কি সেগমেন্টের সাইজ সেম ছিল না কিন্তু প্রত্যেকটা পেজের সাইজ সেম হবে আর এইখানে পেজের যে সাইজটা হবে সেম সাইজের কি বানাবো আমি ফিজিক্যাল ফ্রেম এই ফ্রেমটা কিসের ভিতরে থাকবে তাহলে আমার যখন কোনো পেজ এক্সিকিউট করা লাগবে সেই পেজটা উঠে নিয়ে কোথায় বসিয়ে দিব ফ্রেমে বসিয়ে দিব মানে র‍্যামে বসিয়ে দিব স্যার এখানে র‍্যামের সাইজ র‍্যামের সাইজ মনে করেন 6টা ফ্রেম মনে করেন একটা ফ্রেমের সাইজ দিতে 4 কিলোবাইট তাহলে কয়টা ফ্রেম আছে তাহলে 6 * 4 কিলোবাইট 24 কিলোবাইটের র‍্যাম আমাদের ম্যাথ আছে ম্যাথ দিস পরীক্ষা স্যার সাইজটা হচ্ছে আমি এখানে 30 নাম্বার 4টা আর হচ্ছে পেজ নাম্বার 6টা আমি এর সাইজটা কিভাবে করব এখান থেকে কোনো বলা যাবে না পেজ নাম্বার 6টা না নাম্বার সেম থাক না থাকে এটা ম্যাটার করে বাট সাইজ সেম থাকবে
এই কার কোনো কোশ্চেন আছে? এই যদি আমার হচ্ছে এখানে রেঞ্জ যেগুলো যে ফ্রেম নাম্বার হচ্ছে 6টা আর হচ্ছে পেজ নাম্বার 4টা, এটা যদি আমার সাইজ যদি সেম হয়, যদি আমার ফ্রেম নাম্বার অনেক কম হয় বা হ্যাঁ র‍্যাম তো ফ্রি থাকতেই পারে। এখানে আমার ক্যাপাসিটি বেশি থাকবে না। হ্যাঁ ক্যাপাসিটি বেশি থাক সমস্যা নেই। এখন চিন্তা করো যদি পেজ হয় 20টা আমার র‍্যাম আছে কয়টা? 6টা। তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, আমার তো সবগুলো একবার উঠায় আনা লাগবে না। যখন যেটা লাগবে তখন সেটা। এই ক্লিয়ার বুঝতে পারছেন? একেবারে সেগমেন্টেশনে যা যা পড়ছি পেজিং এ হুবহু তাই। খালি কি হবে আগেরবার সেগমেন্টেশনে কি করছিলাম আলাদা আলাদা সাইজের সেগমেন্টে ভাগ করছিলাম, কিন্তু এখন এই আলাদা আলাদা সাইজের সেগমেন্টেশনে ভাগ করে কি সমস্যা হচ্ছিল এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছিল। সেটা যেন না হয় এজন্য আমরা কি ক্রিয়েট করছি সেম সাইজ পেজ আর ফ্রেম ইউজ করছি। এই কারণে কি হবে না আলাদা আলাদা হোল ক্রিয়েট হবে না আর এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশনটা দূর হবে। আর এটা ইমপ্লিমেন্ট করো কি কারণ এই পেজের সাইজটা ফ্রেমের সাইজও তাই খালি ধুম করে আনে ওটা কি আগে কোশ্চেন আপনি মাঝখানে এমন কিছু কোশ্চেন করতেছেন আমি ভিডিওটা আরেকবার দেখে বলি নাজমুদ্দিন এই যে রেডিকিউর মতো কেন রেডিকিউর মতো রেডিকিউ তো একটা থেকে একটা দিয়ে উঠাইতাম আমি তো ওইভাবে চিন্তা করতাম তাহলে হ্যাঁ রেডিকিউর এই ক্লিয়ার বুঝছো তো কোনো কোশ্চেন আছে দেখেন একেবারে সেগমেন্টেশন চিত্রের মতো না কি নাই সেগমেন্টেশন চিত্রে এখানে আগেরবার ওই যে মেমরি প্রোটেক্ট করার জন্য কন্ডিশন নেই আমরা বেস ভ্যালু লিমিট রাখছিলাম না এখানে কি বেস ভ্যালু লিমিট আছে নাই কেন কারণ পেজের যে সাইজ আর ফ্রেমের যে সাইজ সেম সাইজ তাহলে কি জীবনে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে না। বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই ক্লিয়ার কোনো কোশ্চেন তাহলে এখানেও সেম সিপিইউ কি ইনপুট পাবে x equal to এ কি জেনারেট করবে লজিক্যাল এটাও কয় ডাইমেনশনাল টু ডাইমেনশনাল এই প্রথমটা কি আমাদের পেজ নাম্বার আর এটা কি আমাদের এখন বলেন পেজ নাম্বার অফসেট বলতে কি বোঝায় এই যে স্যার আমার একটা প্রোগ্রাম যার মধ্যে এটা হচ্ছে আমাদের পেজ অন তাহলে এর কত নম্বর লাইনে 10 নম্বর লাইনে মনে করেন তাহলে এটা আমরা কত জেনারেট করবে 1, 10 সবাই কি বুঝতে পারছেন এটা 1 নম্বর পেজ তার কত নম্বর লাইনে 10 নম্বর আর কোন কোশ্চেন আছে আচ্ছা তাহলে বলেন এখান থেকে একটা পেজ নাম্বারটা কি আকারে ইউজ হবে ইনডেক্স আকারে ইউজ হবে কি আকারে ইউজ হবে ইনডেক্স কোথায় ইউজ হবে পেজ টেবিল কারণ এই পেজ টেবিলটা কেন জেনারেট করা লাগবে এই পেজটা মেমরির কোন ফ্রেমে আছে এটা জানা লাগবে না এজন্য আমরা কি ইউজ করব পেজ টেবিল একেবারে সেগমেন্টেশনে যেমন সেগমেন্টেশন টেবিল ইউজ করছিলাম এখানে আমরা কি টেবিল ইউজ করব পেজ টেবিল পেজ টেবিল তাহলে পেজ টেবিলের কাজ কি এখানে দুইটা ভ্যালু থাকে একটা হচ্ছে আমার পেজ নাম্বার আরটা কি ফ্রেম নাম্বার ফ্রেম নাম্বার যেমন মনে করেন এখানে যে 1 নাম্বার পেজটা আছে সেই পেজটা মনে করেন এখানে 3 নাম্বার ফ্রেমে আছে কয় নাম্বার ফ্রেমে আছে 3 নাম্বার ফ্রেমে আছে তাহলে বলুন তো এখানে 1 নাম্বার পেজ যখন হবে তার ফ্রেম নাম্বার কত হবে 3 সবাই কি বুঝছেন সবাই কি বুঝতে পারছেন ওকে তাহলে এই পেজ নাম্বার থেকে কোথায় আসবে পেজ টেবিল আসবে টেবিলে এসে পেজ নাম্বার কত হইছে 1 1 এই অনটা কোথায় পাঠিয়ে দিবে সরি অন এর সাথে ফ্রেম নাম্বার কত হইছে 3 এই 3টা কোথায় পাঠিয়ে দিবে ফিজিক্যাল অ্যাড্রেস পাঠিয়ে দিবে মানে কত নাম্বার ফ্রেমে আছে যে 3 নাম্বার আর কত 3 নাম্বার ফ্রেমে কত দূরে আছে অফসেট এই যে সেই অফসেটে ডাইরেক্ট উঠে নিলে হচ্ছে না কারণ কি পেজ আর ফ্রেমের সাইজ সেমই তো তাহলে পেজে যদি 10 নম্বর লাইনে হয় তাহলে ফ্রেমেরও কত নম্বর লাইনে হবে 10 নাম্বার লাইন এই জন্য কি এই অফসেটটা ডাইরেক্ট চলে যাচ্ছে এখন আমার লিঙ্কের সাথে কোনো প্রোটেক্ট মানে ই দেওয়া লাগতেছে না এই ক্লিয়ার কোনো কোশ্চেন আছে কিন্তু এখানে একটা সিকিউরিটি ইস্যু আছে যদি কোনোদিন কোনো অ্যাডভার্সারিয়াল প্রোগ্রাম আসে সে যদি এখানে আলাদা ডি তৈরি করে ফেলে কোনো সমস্যা বুঝছেন কিন্তু হ্যাঁ এটা একটু সিকিউরিটি কম দেয় সেগমেন্টেশন সিকিউরিটি বেশি দেয় আচ্ছা তাহলে এফআরটি সবাই বুঝতে পারছেন এবার যে এই লোকেশনে হিট করে ফেলবে অ্যাক্সেস করে ফেলবে পারা যাবে এটা হচ্ছে আমাদের পেজিং তাহলে বলুন তো প্রত্যেকটা প্রোগ্রামের জন্য এরকম পেজ টেবিল ক্রিয়েট হবে সবার পেজ টেবিল কি সেম হবে না এই পেজ টেবিলটা কোথায় স্টোর থাকবে মেইন মেমোরিতে স্টোর থাকবে সবাই কি বুঝছেন
ইউজার একটু ব্রেক দিই নাকি এইটাতে কি ভ্যালিডেশন বিট থাকে? অবশ্যই আছে এটা একেবারে সব সেম অনেক পরে সেখানে গেছে कैसे बात से बैक से ग्रुप ना করবে আরে খুব ইজি এই কোড লাগছে এটা এটা কোনো কি আছে সমস্যা আছে বলুন তো ইজি জিনিস না এগুলো তীব্র সেটা কথা হ্যাঁ আর কি এই পেজিং এর মাধ্যমে বুঝিনি পেজ টেবিলটা তো মেমোরি এটা বহুত সারা সিস্টেম সেগমেন্ট টেবিলটা মেমোরিতে আছে এটা বলতে আমরা কোড রেজিস্টার ইউজ করছিলাম রিসোর্সেস সেগমেন্ট টেবিল পয়েন্টার রেজিস্টার ইউজ করছিলাম না এখানেও কি আছে পেজ টেবিল পয়েন্টার রেজিস্টার আছে হুবহু সেম সেগমেন্টেশনে যা পেজিংও তাই খালি পার্থক্য কি যে এখানে প্রত্যেকটা পেজ আর ফ্রেমের সাইজ সেম সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ার কোনো কোশ্চেন আছে আচ্ছা তাহলে এটা কি সলভ করে বলেন এই পেজিংটা কি সলভ করতেছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সলভ করতেছে কোনো সমস্যা আছে কিন্তু এর একটা প্রবলেম আছে মনে করেন আমাদের প্রোগ্রামের সাইজ হচ্ছে 9 কিলোবাইট কত কিলোবাইট আর পেজের সাইজ হচ্ছে 4 কিলোবাইট তাহলে প্রোগ্রামের সাইজ কত আর পেজের সাইজ তাহলে বলুন তো কতগুলো পেজ লাগবে এই প্রোগ্রামটার জন্য তিনটা পেজ লাগবে কয়টা পেজ লাগবে তিনটা এই দেখেন প্রথম 4 কিলোবাইট এটার জন্য পরবর্তী 4 কিলোবাইট আবার 2 নম্বর পেজের জন্য এটা 1 নম্বর পেজ এটা 2 নম্বর পেজ আর এই 3 নম্বর পেজে কয় কিলোবাইট থাকবে তাহলে দেখেন তো 1 কিলোবাইট জায়গার জন্য আমার কয় কিলোবাইট নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটার সাইজ কত 4 তাহলে এই 3 কিলোবাইট কি হয়ে যাচ্ছে ওয়েস্ট হয়ে যাচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই ধরনের প্রবলেমকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যে আমি জায়গা অতিরিক্ত বরাদ্দ করে দিছি কিন্তু সে সম্পূর্ণ ইউজ করতেছে না এই ধরনের প্রবলেমকে আমরা কি বলবো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন সবাই কি বুঝছেন ক্লিয়ার তাহলে বলেন এর যদি সুবিধা বলি তাহলে কি বলবেন যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর করে আর ইমপ্লিমেন্টেশন তো সোজা কিন্তু প্রবলেম কি এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তৈরি হয় আর কোনো কোশ্চেন আছে পর্যন্ত পারা যাবে 5 মিনিট শেষ করে দেবো তাহলে যাই কি লিখে দেন করে নিয়ে গেছি এই সবাই কি বলতে বুঝতে পারছেন ওকে এই যে আপনাদের নোটস এটা বানাইছেন ভালো লাগছে আমার যে কথাগুলো আমি বলছি এটা চিত্রের মাধ্যমে শো করা আছে সুন্দর ওকে দেখি আমরা দেখতেছিও না কি ছোট ছোট ভাবে এটা মানে অনেক বড় ছবি তো আপনারা যখন ওই কম্পিউটারে ওপেন করবেন তখন ভালো করে বুঝবেন যে কথাগুলো বলছি হুবহু সেম এই যে সিপিইউ থেকে আমাদের লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে লজিক্যাল অ্যাড্রেস থেকে কোথায় যাবে পেজ টেবিলে যাবে পেজ টেবিলে কি পাবো ফ্রেম নাম্বার পাবো ফ্রেম নিব আর কি এখান থেকে ডিসপ্লেসমেন্ট আসবে সে ডাইরেক্টলি কোথায় চলে আসবে এখানে চলে যাবে তারপর এখান থেকে আমি কি মেমো রিলেশনে আসবো মেমো রিলেশনে ওই কোডটা পাবো সেম একদম আচ্ছা এটা কি স্যারের সব স্যার এগুলো সব আপনাদের স্যারের কাছে থেকে এই যে কথা বললাম এখানে কি প্রবলেম কি দ্বারা সাফার হয় এটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন দিয়ে সাফার হয় সবাই কি বুঝছেন আচ্ছা এগুলো পড়াবো আজকে না লাস্ট উইকে কি পড়বো ডাবল মেমরি অ্যাক্সেসিবিলিটি এটা কি বুঝেন প্রত্যেকটা প্রোগ্রামের জন্য একটা করে কি থাকবে পেজ টেবিল থাকবে আমি আবার বলছি 2 মিনিট 5 থেকে 10 মিনিট লাগবে হ্যাঁ প্রত্যেকটা প্রোগ্রামের জন্য একটা করে কি থাকবে পেজ টেবিল থাকবে সেই পেজ টেবিলটা কোথায় থাকবে বলুন মেমোরিতে থাকবে ক্লিয়ার তাহলে যখন আমাকে সিপিইউ একটা পেজ নাম্বার দিচ্ছে কি দিচ্ছে পেজ নাম্বার এই পেজ নাম্বারটা আমি কোথায় হিট করব পেজ টেবিলে হিট করা লাগবে না আর পেজ টেবিলটা কোথায় আছে তাহলে র‍্যামের মাধ্যমে কোথায় গেলাম আমরা পেজ টেবিল তাহলে যখন সিপিইউ
পেজিং করে তখন কি করবে পেজ নাম্বার জেনারেট করার পরে সে কোথায় যাবে প্রথমে র‍্যামে যে কি পেজ খুঁজবে না সে কি খুঁজবে আগে সে পেজ টেবিলে গেল এবার পেজ টেবিলে যাওয়ার পর কি পাইছে তার একটা হ্যাঁ ফ্রেম নাম্বার দিছে পেজ টেবিল কি দিছে তাকে ফ্রেম নাম্বার দিছে একটা এবার এই ফ্রেম নাম্বারটি কোথায় যাবে আবার র‍্যামে যাবে আর র‍্যামে যে কিভাবে অ্যাক্সেস করতে হবে তাহলে দেখেন তো আমাদের পেজিং এর যে কনসেপ্ট এখানে একটা মেমরি লোকেশন অ্যাক্সেস করতে গেলে কয়বার র‍্যাম কে অ্যাক্সেস করা লাগতেছে দুইবার অ্যাক্সেস করা লাগতেছে না এটাকে বলা হয় ডবল মেমরি অ্যাক্সেস পেনাল্টি সবাই কি বুঝছেন এই তাহলে বলতো প্রথম অ্যাক্সেস মানে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য তাহলে প্রথম অ্যাক্সেসটা কেন আসবে the CPU goes to RAM to look up the process page table to find out which frame the data is দেখেন এটা কি প্রথম অ্যাক্সেস না সবাই কি বুঝছেন ওকে আর দ্বিতীয় অ্যাক্সেস কোথায় যে ফ্রেম নাম্বার পেয়ে গেছি এখন র‍্যামে কোথায় আছে এটা জানার জন্য আবার র‍্যামে অ্যাক্সেস করতে হবে তাহলে দুইবার কাজ করা লাগছে কি একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন আনার জন্য ক্লিয়ার তো এটাকে আমরা ফাস্টার করতে যাচ্ছি কি করতে হবে একবারে দিলে লই হ্যাঁ একবারে দিলে নিয়ে আসি তাহলে সেটা আইডি কি এক জায়গায় রাখতে হবে না সেই একটা জায়গায় কি বলি আমরা ক্যাশে বুঝছেন না ক্যাশে এই ক্যাশেটা এখানে কি নামে পরিচিত ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার নামে পরিচিত ঠিক আছে এই যে আমাদের যে পেজ টেবিলটা আছে স্যার এই পেজ টেবিলটা অনেক বড় এই পেজ টেবিলটা কি কার থেকে বড় এই ক্যাশে থেকে বড় তাহলে ক্যাশের ভিতরে কি সব আইডি রাখতে পারবো না একটা পেজ টেবিলে অল্প একটু এনে রাখবো আর সেই অল্প একটু এনে যেখানে রাখবো তার নাম কি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার এই যে আমাদের সেই ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার হ্যাঁ হ্যাঁ দেখেন 1 2 3 4 5 6 7 এখানে আমাদের যে টিএলবি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারটা আছে এখানে মোট কয়টা পেজ নাম্বার আছে 60 কিন্তু মনে করেন আমার প্রোগ্রামের জন্য 17টা পেজ আছে কয়টা পেজ আছে 17 পেজ তাহলে 17 পেজ কি আমি রাখতে পারছি না আমি কয়টা পেজ আনতে পারছি 60টা দেখেন এই 60টা পেজের যদি আমার ফ্রেম নাম্বার পাইতে চাই তখন কি আমার মেইন মেমরিতে অ্যাক্সেস করা লাগবে পেজ টেবিলকে না এটা অলরেডি আমি উঠাই নিয়ে এখানে রেখে দিয়েছি ক্যাশে রেখে দিয়েছি না রেখে দেওয়ার কারণে কি এক নাম্বার ফ্রেমের জন্য এক নাম্বার পেজের জন্য মনে করেন 3 নাম্বার ফ্রেম 4 নাম্বার 5 নাম্বার 6 এটা আমি আছে তাহলে মনে করেন আমাদের সিপিইউ এবার এক নাম্বার পেজ জেনারেট করছে আর হচ্ছে 10 নাম্বার অফসেট জেনারেট করছে তাহলে সে এখন এক নাম্বার দিয়ে প্রথমে কি র‍্যামে যাবে না সে কোথায় আসবে টিএলবি তে সে কি পাইছে 1 পেজ এক পাইছে এই যে এক যে পাইছে এটাকে আমরা কি বলি টিএলবি হিট যে এখান থেকে যে আমাদের লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হয়েছে পেজ নাম্বারটা সেটার অ্যাড্রেসটা কোথায় আছে টিএলবি তে আছে এই ধরনের কন্ডিশনকে আমরা কি বলবো টিএলবি হিট তাহলে টিএলবি হিট করলে কি তারা র‍্যামে যে খোঁজা লাগবে পেজ টেবিলে না সে তো জানেই এক নাম্বার পেজের জন্য কত নাম্বার ফ্রেম লাগবে 3 তাহলে সে ডাইরেক্ট এখান থেকে কত নিয়ে যাবে 3 আর এখান থেকে কত পেয়ে যাবে 10 সবাই বুঝছেন আর একটা কোশ্চেন আছে এখান থেকে কত পেয়ে যাবে 10 পেয়ে যাবে তাহলে এই ধরনের কন্ডিশনের জন্য মেমরি কয়বার অ্যাক্সেস করা লাগতেছে একবার এই যে জাস্ট এখান থেকে নিয়ে এই যে আমাদের একবার অ্যাক্সেস সবাই কি বুঝছেন এই ক্লিয়ার আচ্ছা এবার চিন্তা করেন স্যার 7 তো আছে মনে করেন 8 দিলাম 8 দিয়ে কোথাও কার কাছে খুঁজবে পাবে না তাহলে এই ধরনের কন্ডিশনকে আমরা কি বলবো টিএলবি মিস যখন টিএলবি মিস হবে তখন আবার কোথায় ব্যাক করতে হবে র‍্যাম র‍্যামে তো প্রথমে সে র‍্যামে যাবে র‍্যামে যে কি খুঁজবে পেজ টেবিলের করেসপন্ডিং কি পাবে ফ্রেম নাম্বার পাবে এই ফ্রেম নাম্বারটা নিয়ে কোথায় যাবে এখানে আসবে পরে ফ্রেম নাম্বারটা নিয়ে আবার দ্বিতীয়বার মেমরি অ্যাক্সেস করবে তাহলে যদি আমার টিএলবি হিট হয় তাহলে মেমরি অ্যাক্সেস কতবার পাওয়া লাগে একবার আর যদি টিএলবি মিস হয় তাহলে মেমরি অ্যাক্সেস কতবার পাওয়া লাগবে তাহলে এখানে সুবিধা কি হচ্ছে প্রত্যেকবার কি আমার দুইবার অ্যাক্সেস করা লাগতেছে না এখন কমে গেছে না তাহলে এখন যদি আপনাদের বলে দিই যে আমার কাছে একটা সিস্টেম আছে যেখানে টিএলবি হিট রেশিও হচ্ছে 90% টিএলবি হিট রেশিও কত 90 তাহলে এখানে যদি 100টা কোয়েরি দেন তাহলে কতবার কোয়েরিতে অ্যানসার পাবেন 90 বার আর 10 বারে কি পাবেন না অ্যানসার তখন কি ডবল মেমরি অ্যাক্সেস করা লাগবে
এই ক্লিয়ার? তাহলে এখন যদি বলি টোটাল কত টাইম লাগতে পারে ক্যালকুলেট করতে পারবেন? টাইম রেশিও দেওয়া। হ্যাঁ, যেমন আমি বলি কোশ্চেনটা বলি, আমাদের টিএলবি হিট রেশিও দেওয়া, হিট রেশিও কত বলা 90%, আর বলা হচ্ছে একটা মেমরি অ্যাক্সেস, এটা কিন্তু ম্যাথ দিছি পরীক্ষায়, খেয়াল রাখবেন মেমরি অ্যাক্সেস কত দেওয়া, মনে করেন 100 ন্যানোসেকেন্ড, তাহলে টিএলবি হিট রেশিও 90%, আর মেমরি অ্যাক্সেস করতে সাধারণত কত সেকেন্ড লাগে? 100 ন্যানোসেকেন্ড লাগে। আপনার কাছে আইছি ইফেক্টিভ মেমরি অ্যাক্সেস টাইম, ইফেক্টিভ মেমরি অ্যাক্সেস টাইম। এখন বলুন তো ইফেক্টিভ কেন বললাম এখানে? কারণ প্রত্যেকবার কি আমার 100 ন্যানোসেকেন্ড লাগবে? যদি আমার টিএলবি হিট করে আমার 100 ন্যানোসেকেন্ড লাগবে, বুঝতে পারছেন? 110 সরি 100 না, 200 ন্যানোসেকেন্ড। সাধারণত কত ন্যানোসেকেন্ড লাগার কথা? 110 ন্যানোসেকেন্ড। 200 ন্যানোসেকেন্ড লাগার কথা। কেন? 10 কারণ প্রথম মেমরি অ্যাক্সেসে আমরা কি খুঁজে বের করব? পেজ টেবিল। এই যে প্রথম মেমরি অ্যাক্সেসে আমরা কি খুঁজে বের করব? পেজ টেবিল। পরের মেমরি অ্যাক্সেসে কি খুঁজে বের করব? ফ্রেম নাম্বার। তাহলে মোট কয়টা অ্যাক্সেস করা লাগতেছে? সাধারণত দুইটা। কিন্তু যদি আমরা টিএলবি ইউজ করি, যদি হিট হয় তাহলে কয়বার অ্যাক্সেস করা লাগবে? কিন্তু যদি হিট না হয়, দুইবার। তার মানে আমার যখন ইফেক্টিভ মেমরি অ্যাক্সেস করা লাগবে তখন কি হিট রেশিওর কথা মাথায় চিন্তা করে রাখতে হবে না? যেমন এইটা হচ্ছে ওয়েটেড এভারেজের মতো, কিসের মতো? আপনারা সিজিপি ক্যালকুলেট করছেন না? পারেন সিজিপি ক্যালকুলেট করতে? তাহলে দেখি ক্যালকুলেট করুন তো দেখি। ধরুন ওএসএল কোর্সে ক্রেডিট কত? 3 ক্রেডিট। ধরুন পাইছেন 4, আশা করি। আর ওএস ল্যাব এর ক্রেডিট কত? 1। এই যে পাইছেন মনে করেন 2। অনেক অ্যাসাইনমেন্ট জমা দেন নাই। ঠিক আছে? তাহলে এখন যদি আপনারা বলি আপনার ইফেক্টিভ গ্রেড কত বা সিজিপি কত, কিভাবে ক্যালকুলেট করবেন? 4 into 3 তার আগে একটু 3 into 4 করবেন, তারপর কি 1 into, তারপর ভাগ দিবেন কত? 3 plus 1 দিয়ে ভাগ করবেন। এটা কাহিনী না? কোনো কোশ্চেন আছে বলুন তো? আচ্ছা, এই সেম কাজ আমরা এখানে করব। দেখেন তো, আমাদের যদি ইফেক্টিভ মেমরি অ্যাক্সেস বের করা লাগে, তাহলে প্রথমে আমরা টিএলবি হিট নিয়ে চিন্তা করব। টিএলবি কত? হিট নিয়ে চিন্তা করব। যদি টিএলবি হিট হয় তাহলে মেমরি অ্যাক্সেস টাইম কতক্ষণ লাগবে আমাদের? একবার মেমরি অ্যাক্সেস লাগবে না? তাহলে টিএলবি হিট ইনটু অন মেমরি অ্যাক্সেস। ক্লিয়ার? কিন্তু যদি টিএলবি মিস হয়, 2 প্লাস টিএলবি মিস ইনটু, তাহলে বলুন তো এটার অ্যানসার কত হবে? টিএলবি হিট রেশিও কত? 90%। তাহলে টিএলবি হিট কত হবে? 0. একবার মেমরি অ্যাক্সেস করতে কত টাইম লাগে? আর মিস হলে কত লাগবে? মিস রেশিও কত? 0.1। আর 2 ইনটু 100। তাহলে এটাই কি আমাদের ইফেক্টিভ মেমরি অ্যাক্সেস। ক্লিয়ার? এখন কি আমি সোজা করে বলে দিতে পারবো 200 ন্যানোসেকেন্ড লাগবে? আমি সোজা করে বলে দিতে পারবো 100 ন্যানোসেকেন্ড লাগবে? এটাকে বলতে পারবো না। আমাদেরকে এটা মাঝামাঝি জায়গায় আসতে হবে, মানে ওয়েটের হিসাব করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? এই কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? ক্লিয়ার? আপনাদের লেকচার এই পর্যন্ত আছে। না না, ম্যাথ কি এটা এই ম্যাথ এত সুন্দর ম্যাথ দিল কই? স্যার এত সোজাই দিন। স্যার এটা দিবেন না? স্যার এটা না কি কি দিবেন। আশা, স্যার এটা দিবেন না? আশা তো করতে হবে। স্যার আশা তো এখানে। খবর আছে কি পূরণ হয়? এই যে স্যার আশা। দেখেন, সামনে বলছিল একটা আশা। কোনো কোশ্চেন আছে? আপনাদের ম্যাগাজিন আমি এখান থেকে শুরু করব। এই কয়টা প্রবলেম দেখালেন, আর লাস্টে যা আছে এগুলো আপনারা নিজের বাসা থেকে বলবেন। না স্যার স্যার না সেলফ স্টাডি নিব না স্যার আরে ভাই এটা বুঝতে ভাই, এটা আমি কোথা থেকে বুঝছি না? গিগস ফর স্যার আপনি যতটুকু পারবেন ওখানেই করুন। হ্যাঁ? জি স্যার বাসায় সেলফ স্টাডি নিব না জি স্যার আপনি যতটুকু পারবেন বাসায় সময় নেই তাহলে বল আজকে আমরা কি কি করছি? অনেক কিছু বলেন। সেগমেন্টেশনের কোথায় যাইতেছো না আরে
লাস্ট আমরা পড়ছি এই একটু বলি সেগমেন্টেশন পড়ছি সেগমেন্টেশনের সুবিধা কি এটা পড়ছি অসুবিধা কি এটা পড়ছি সেগমেন্টেশন আমাদের কি কি সুবিধা দেয় যে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে লোড করা দরকার নাই আর কি প্রোটেকশন দেয় এই হচ্ছে সেগমেন্টেশনের সুবিধা অসুবিধা কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আর কি ইমপ্লিমেন্টেশন অনেক কঠিন এ থেকে দূর করার জন্য আমরা কি আনছি পেজিং আনছি পেজিং এর ওয়ার্কিং প্রসিডিউর পড়লাম পড়ার পরে কি করছি পেজিং এর সুবিধা কি যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর হয় আর ইমপ্লিমেন্টেশন অনেক সোজা বাট প্রবলেম কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয় এখানে ক্লিয়ার ওকে আর একটা প্রবলেম আছে পেজিং এর সেটা কি ডবল মেমরি অ্যাক্সেস পেনাল্টি এই ডবল মেমরি অ্যাক্সেস পেনাল্টি দূর করার জন্য আমরা কি ইউজ করছি ট্রান্সলেশন লুকাসাই বাফার এই ট্রান্সলেশন লুকাসাই বাফার কি একটা ক্যাশে ছাড়া কিছু না সেই ক্যাশেটা আমরা সব আগে রাখবো যদি হিট হয় তাহলে একবার মেমরি অ্যাক্সেস দিতে হবে আর যদি মিস হয় তাহলে দুইবার মেমরি অ্যাক্সেস হবে কোনো কোশ্চেন আছে ক্লিয়ার আর একটা ম্যাথ দেখছি এই যে ম্যাথ এখানে আছে ভাই এমনি কি পড়ার জন্য করেছো? না না ভাত হয়ে গেছে ঠিক আছে কোনো কোশ্চেন আছে পারা যাবে স্যার ম্যাথের কোশ্চেনটা এই এটা বইয়ের ম্যাথ মানে বইয়ে আছে এইভাবে ই করা ও গোয়ানা ওই তো দেখাইছি যা, আমি যখন ওই মানে কেবল যখন পড়ালাম তখন কি খুব বড় লাগছে না স্যার এইভাবে থাকে কারণ কোশ্চেন আছে কোশ্চেনে তো স্যার এমনি থাকবে না আচ্ছা কোশ্চেনে তো স্যার কোশ্চেন স্যার আপনারা কোশ্চেন দেখে তো ভয় পাবেন স্যার এবার কয় পেজের কোশ্চেন স্যার? 4 পেজের কোশ্চেন সেই পাগল 4 পেজের কি কোশ্চেন করে স্যার পড়ে স্যার অ্যানসার তো দিয়েই দিবেন না আপনারা পাবেন 4 পেজের কোশ্চেন আসতে হচ্ছে এটা হচ্ছে ইসে ল্যাব ফাইল হায় হায় সমস্যা নাই 4 পেজের কোশ্চেন আছে ওই পেজের উপরে অ্যানসার দিয়ে দিবেন ও আচ্ছা তাই ঠিক আছে এত খারাপ হবে না ল্যাব ফাইন্যান্সার